প্রধানমন্ত্রী বলেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই যে মেডিকেল কলেজ ফেনীতে প্রতিষ্ঠা করা হবে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে ওনারা কাজ করবেন এবং তারা করবেন। উনি কিন্তু বলেন নাই যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে না। তিনি বলছেন যে আজকের যে অধিবেশন এখান থেকে বিলটা প্রত্যাহার করার জন্য তিনি অনুরোধ করছে। আসলে গতকালকের যে বিষয়টা সংসদে ছিল সেটা ছিল যে উনি মেডিকেল কলেজের বিষয়ে একটা বিল উনি উপস্থাপন করেছিলেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যেহেতু ফেনী বেগম খালেদা জিয়ার এলাকা এবং তিনি নিজেও একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন আগে। এরপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ঘোষণা দিয়েছেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবেন। তো গতকাল মাননীয় মন্ত্রী তিনি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বলেছেন যে সম্মানের সাথে বলেছেন, অনুরোধ করেছেন যে আপনি আজকে যে বিলটা উপস্থাপন করেছেন সেটাকে প্রত্যাহার করার জন্য। কিন্তু মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে ওনারা কাজ করবেন এবং তারা করবেন। উনি কিন্তু বলেন নাই যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে না। তিনি বলছেন যে আজকের যে অধিবেশন এখান থেকে বিলটা প্রত্যাহার করার জন্য তিনি অনুরোধ করছে। সেই হিসাবে আমাদের সংসদ, মাননীয় সংসদ, তিনি এই বিলটা প্রত্যাহার করেছেন। এখানে আমার বক্তব্য হচ্ছে প্রধানমন্ত্রী যা যা ঘোষণা দিয়েছেন আপনারা দেখেছেন, ভোটের সময় যে আঙ্গুলে কালি লাগিয়েছেন সেই কালি মুছার আগে কিন্তু তিনি কাজ শুরু করেছেন। আমরা বিশ্বাস করি এই এলাকা, আমরা এই এলাকার 3 জন এমপি আছি, কিন্তু এটা সত্যি করে চেয়েছে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এই ফেনী। তিনি একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই যে মেডিকেল কলেজ ফেনীতে প্রতিষ্ঠা করা হবে। একটু ধৈর্য ধরেন। আর বর্তমানে দেশের যে অর্থনৈতিক অবস্থা বা একটা মেডিকেল কলেজ করতে হলে জায়গা বা আরও আনুষঙ্গিক টাকা পয়সা সব কিছু মিলে একটা বাজেটের প্রয়োজন আছে। উনি তো বলেন না যে মেডিকেল কলেজ হবে না, উনি বলছে শুধু আজকে সংসদে আপনি বিলটা প্রত্যাহার করেন। হ্যাঁ, এই জন্য আপাতত সেটা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখে এই বিষয়ে তারা বিবেচনা রাখবেন এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ফেনীতে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে।